তোরও আমার মনে হয় তোর একবার যাওয়া উচিত। কেন আমার যাওয়া উচিত কেন? এতগুলো লোক গেছে তা তো হচ্ছে না। না ডোডো, একটা কথা বুঝতে হবে, কাল বাদে পরশু বিয়ের অনুষ্ঠান। রেজিস্ট্রি করে বিয়ে হলেও এটা তো একটা বিয়ে বটে। আর বিয়েটা তো খুব সহজভাবে হবে না ডোডো, এটার মধ্যে অনেক জটিলতা আছে। এই বলছিলাম, পুলিশ থেকে বিষ হলে কিন্তু তুতুলকে ওরা জড়িয়ে দেবে। জড়িয়ে দেবে মানে? জড়িয়ে দিয়েছে কিনা এতক্ষণ তাই বা কে বলতে পারে? আর তুতুলকেও বলি হারিয়ে যায়, তাকে পই পই করে বারণ করলাম, সে কোনো কথা শুনলোই না, সে একবারে গেলই ওখানে। এখন তো এই কথাগুলো বলে কোনো লাভ নেই শেখর আঙ্কেল। আপনি ওকে একা যেতে দিলেন কেন? আপনি তো ওর সঙ্গে যেতে পারতেন। স্যার আমাকে বারণ করেছিলেন, বললেন যে তুমি যদি যাও তাহলে। হ্যাঁ, আমি শেখরকে যেতে বারণ করেছিলাম। আমি বলছিলাম যে তুই আর শেখর যদি একবার হাসপাতালে গিয়ে। আমারও সেই কথা দাদু ভাই, তুমি একবার যাও না। আরে মাম্মা ওসব নাটক করছে, ও কিচ্ছু হয়নি। আর ও একটা মস্ত বড় ড্রামা কুইন, নাটক ছাড়া আর কিচ্ছু নয় ওগুলো। না 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 আয়ুষ, এইবারটা দেখে কিন্তু নাটক বলে মনে হলো না। না না, পেট ব্যথায় প্রায় সেন্সলেস হয়ে যাবার মতো অবস্থা হয়েছিল। এটা নাটক নয়। হয় খাবার থেকে কোনো ইনফেকশন হয়েছে, আর না হলে ওই নিজেই কিছু খেয়ে নিজের এই অবস্থা করেছে, যাতে এই একটা ঘটনায় তুতুলকে ফাঁসিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। এই একটা কাজই তো করা ওর বাকি ছিল। তুতুল যদি এই বাড়িতে না থাকে তাহলে ওর আর কোনো অসুবিধাই রইল না। তুতুলকে এ বাড়ি থেকে আর কাউকে তাড়াতে হবে না বাবা, ও নিজে এ বাড়ি ছেড়ে চলে যাবে। কেন? তুতুল তো বলেছে ও তোকে ছেড়ে কখনো কোনোদিন, মানে বাড়ি ছেড়ে কোনোদিন কখনো যাবে না। বৌদি, মেয়েটা তো অনেক কষ্ট পেল, আর এই কষ্টটুকু ওকে নাই বা দিলাম। এটার মুখের দিকে আজ তাকাতে পারছিলাম না। এসব কিছুর জন্য যখন আমি যাই তখন আমার মতো ছেলের বেঁচে থাকার কোনো মানেই হয় না। ডোডো, ডোডো, এমনিতেই আমরা নানা রকম অশান্তি নিয়ে আছি, তার উপর তুই যদি আবার এই সমস্ত কথা বলতে থাকিস তাহলে তো। আর কি বলবো বাবা, কাল বাদে পরশু আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি যার দিকে আমি কখনো মুখ তুলে তাকাতে পারবো না, তার সাথে কখনো কথা বলতে পারবো না। আর যতদিন বেঁচে থাকবো তুতুলের কাছে আমায় অপরাধী হয়ে বাঁচতে হবে। তুমি বলো, তোমরা সবাই বলো না, এটা কি একটা মানুষের জীবন? এসব কিচ্ছু হতো না ডোডো যদি সিঙ্গাপুরে গিয়ে তোমরা। এখন কেন আবার সেই একই কথা বলছো জয়া? ছেড়ে দাও না। কি ছেড়ে দেবো? আমি জানি না ডোডো কি হয়েছে আর কি হয়নি, এইটুকু জানি সিঙ্গাপুরে তোমার ঘরে তুমি না চাইলে অন্য কোনো মানুষ ঢুকতে পারতো না। তোমার সায় না থাকলে কোনো ঘটনাই ঘটতো না। এর কি জবাব দেবে তুমি ডোডো? জবাব যদি আমি দিতে পারতাম মা, তাহলে কি আমি তোমাদের কথা মুখ বন্ধ করে শুনতাম? নাকি আমার জীবনে কাল বাদে পরশু যে ঘটনাটা ঘটতে চলেছে সেটাকে মেনে নিতাম? আমার যে সত্যি জবাব দেওয়ার মতো কিচ্ছু নেই মা। বৌমা, ওকে আর দেরি করিও না। মজুশ্রীর শরীর খারাপের কথা প্রেস জানবে, ও নিজে থেকে জানাবে। আর সেখানে যদি দাদু ভাই উপস্থিত না থাকে তাহলে আবার চারটে খারাপ কথা বেরোবে। জানোই তো আমাদের বাড়ির সমস্যা, কোনো কথা বেরোলে সেটা তিল থেকে তাল করবে। আয়ুষ, আর দেরি করা ঠিক হবে না, চলো আমাদের হাসপাতালে যেতে হবে।
আরে বাবা, বুঝতে পারছো না কেন? মেয়েটা একা পড়ে আছে। আমি তুতুল মায়ের কথা বলছি, ও একা পড়ে আছে ওখানে। তুমি বুঝতে পারছো? আমাদের অপূর্বা হয়তো ডাক্তার নিয়ে ব্যস্ত আছে, সেখানে ওই মেয়েটা ওদের মাঝখানে একা পড়ে থাকবে। আমাদের যাওয়া উচিত নয়। চলো। আচ্ছা, ওদিনকে মধুর বাবা মাকে কে আসতে বলেছিল আমাদের বাড়িতে? কে ইনভাইট করেছিল? না, আমি তো একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তো স্বপ্ন ভাবতে পারিনি যে ওরা আসতে পারে। ব্যাপারটা আমি একটু অবাকই হয়েছিলাম। না, আমি ইনভাইট করেছিলাম। আমি করেছিলাম অপরূপার কথায়। পিসিমন? হ্যাঁ, পিসিমন ইনভাইট করতে বলেছে? হ্যাঁ, ওই বলেছিল, তাই ওকে আর আমি না করতে পারিনি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কেন, তো বললো এখন কোনো প্রশ্ন না করে যা বলছি সেটা করে যান, কারণ জানবেন আমি যা করছি সেটা আপনাদের ভালোর জন্যই করছি। কিন্তু ওনাদের এখানে আসাতে আমাদের কি ভালো লুকিয়ে আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে বাবা, ওনারা এসে প্রথমত দেখলেন যে তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়লো, তারপর আজ বাদে কাল যার সঙ্গে তাদের মেয়ের বিয়ে, তার পুরনো স্ত্রীর ঘটা করে জন্মদিন পালন হচ্ছে। হ্যাঁ, না 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 বৌদি, আমার মনে হয় অপরূপা যখন কথাটা বলেছেন তখন ভেবেচিন্তেই বলেছেন। আমরা হয়তো তার কথাটার মানে ঠিকঠাক ধরতে পারছি না। আমার উপকার আর কাউকে করতে হবে না শেখর আঙ্কেল। একটা কথা মা, তোমাদের সবাইকে বলছি, তুকুলকেও বলে দেবো। ওকে আমি শর্ত দিয়েছিলাম যে ওকে এ বাড়িতে থাকতে হবে, সে শর্ত আমি তুলে নেব। আমি আমার জীবনের জন্য ওর জীবনের স্বাধীনতা, সুখ এসব নষ্ট হতে দেবো না। এর থেকে ও সুখে থাক, ভালো থাক, নিজের মতো করে বাঁচুক। আজই ওর বাড়ির লোকেরা এলেন, আজও কিছু জানতে পারলেন না ওরা। এরপর পরশুদিন জানতে পারবেন তাদের মেয়ের বিয়েটা ভেঙে গেছে। ভালোই তো, তাহলে তো ওদের আমার উপর খেপে গিয়ে আমার নামে থানা পুলিশ করা উচিত, আমাকে জেলে দেওয়া উচিত। আমি ফাইট করবো না, পুরো আমার নামে কেস, ঠিক আমায় জেলে। আয়ুষ, তুমি তোমার স্ত্রীকে কতটা চিনেছ আমি জানি না, কিন্তু কুড়িয়ে পাওয়া বাবা হলেও আমি আমার মেয়েকে চিনি। সে বেঁচে থাকতে জীবনে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। দয়া করে গো, এগুলো দয়া করে আমার উপর কনসিডার করে আমার। আর ওর এই কনসিডারেশনগুলো আমি জীবনে কখনোই চাইনি। মা, বলছিলাম যে আপনারা নিজেরা সবাই এখন আলোচনা করছেন, এর সময় বিরক্ত করা উচিত না জানি, কিন্তু আমার কথাটা না বললেই নয় মা। আর সেই কারণেই আমি বাধ্য হয়ে এখন বলতে এসেছি। তোমার আবার কি হলো ভগীরথ? মা, আমি আর এ বাড়িতে কাজ করব না মা। কেন, তোমার আবার কি হলো? তোমায় কি কেউ কিছু বলেছে? মধু কিছু বলেছে? উফ, ওর কথা তুমি আবার ধর্তব্যের মধ্যে আনছো নাকি? তুমি কি ওর কাজ করো নাকি ও তোমায় মাইনে দেয়? না না স্যার,
মধু দিদি আমাকে কিচ্ছু বলে না। আর সে যদি কিছু বলতো তাহলে তার ব্যাপারটা আমি নিজেই সামনে নিতে পারতাম। সেসব কিছু না। মা, যে বাড়িতে প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে সে বাড়িতে আমি কিছুতে কাজ করতে পারবো না মা। কিছুতেই না। আমি তো কোনোদিন ওই বৌমনিকে মানুষ ভাবিনি গো মা। আমি চিরকাল তাকে মানুষের শরীরের প্রতিমা ভেবেছি। তা না হলেও এত কষ্ট করে সে একভাবে দাঁড়িয়ে আছে মা। তবু সে মাটিকে বলছে না যে ধরনী দিদা হও, আমাকে তোমার ভেতরে নিয়ে নাও।